শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে বাইরে মেন দরজায় জল দিয়ে দিয়েছি, আর এখন ওর বাবাও ডিউটি থেকে চলে আসলো। আর তারপরে এই যে চাটা বানালাম, ওদিকে পাম্পটাও চলছে, ট্যাঙ্কিটা ভরছে। আর এখন আমি আর আমার বর দুজনে এই যে চাটা খেয়ে নেব। ছেলে মেয়ে ওরা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তাই ওরা পরে খাবে। আর এদিকে এসে ওদিকে অনেকক্ষণ হলো যে আরও বাদ বাকি কাজ ছিল, রান্নাঘর গোছানো, মানে টুকটাক একটু আধটু গুছিয়ে রাখা। তারপর ওদিকে বোতলগুলো ভরলাম, তারপরে ফোনে কিছু কাজ ছিল সেগুলো করলাম। তো এদের আর ওঠার তো নাম নেই, কখন থেকে সে ওঠাচ্ছি, মানে 8টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু 8টার পর যদি ওঠে না তো আমার সত্যি সত্যি খুব রাগ হয়। কারণ আমারও তো কাজগুলো লেট হয়ে যায়। আর তারপর সকালবেলা যদি বিছানাটা না ঠিকঠাক করলে না আমার কোনো কাজে ইচ্ছা করে না। আর ওদেরকে যদি বলি তাহলে তোরা পরে তাহলে ঠিক করে দিস, কেননা ঘরটা আগে গুছিয়ে রান্নাঘরে ওইদিকে বাসন টাসন ধুতে যাব, তারপর আবার সেই বিছানাতে আবার করব, সেটা আমার মানে ঠিক লাগে না। মানে একটার পর একটা কাজ যেরকম থাকে না সেগুলো সেরকমভাবে করতে আমার ভালো লাগে। কিন্তু এদের কখন থেকে উঠাচ্ছি তো উঠছে না, দেখতেই পেলে এখন একটু আগে আমার ছেলে গেল। তো ও তো এদিকে খাটে শুয়েছিল, কিন্তু সকালবেলা ওকে উঠেই আবার ওইখানে শুলো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তো কি বলবো, উঠে পরে এখন গেল আর এদিকে মেয়ের এখনও ওঠার নাম নেই। উঠে গেছে, মানে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনও ঢাকা নিয়ে শুয়ে আছে আরামসে। তো কি বলবো, দেখতে দেখতে 8:30 পেরিয়ে গেল, কিন্তু এখনও ওঠার নাম নেই। আর এদিকে ওর বাবার আছে আজকে বিসিফ ডিউটি। তো যেহেতু বিসিফ ডিউটি একটু রান্নাবান্নার তাড়া থাকে বেশি, কারণ অন্য দিনের থেকে আজকে তো একটু তাড়াতাড়ি আমাকে রান্নাটা করতে হবে, তো সে কারণে কিন্তু এখনও ওঠার নাম নেই। তো কি বলবো বলো, মানে কিচ্ছু বলার নেই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমার ব্লগগুলো পারলে একটু শেয়ার করে দিও। তো দেখো কাণ্ড মেয়ের, সকালবেলা ওর বাবা যেয়ে এসেছে অমনি ফোনটাকে নিয়ে, আমি যখন রান্নাঘরে মানে কাজ করছিলাম গোছাবাগা, তখন ফোনটাকে নিয়ে কি সুন্দর ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে ফোন দেখছে আরামসে। তো কি বলবো, মানে পড়াশুনো যে সকালবেলা, এখন তো যদিও পরীক্ষা শেষ, পড়াশুনো তো নাহলে এখন করবে না, এখন ছুটি, এখন কদিন রেস্ট করে নিই, তো এসবই চলবে। কিন্তু তার মধ্যেও বলো পড়াশুনোর কি শেষ আছে? মানে নামতা আছে, তারপর হাতের লেখা আছে, এগুলো তো করতেই পারে, যতদিন না বই আসবে ততদিন তো নতুন ক্লাসে ততদিন হবে না, কিন্তু বাকিগুলো তো করতে পারে। তারপরে এদিকে একটা নাম দিয়েছে প্রোগ্রামের জন্য, তো সেটা তো মুখস্থ করতে হবে। তো এইসব বলে দেখছো কোনো রকমে বকাবকি দিয়ে উঠালাম। আর এদিকে জানো তো, মিসদের কাছে যখনই আমি স্কুলে যাই তখনই মিসদের কাছে আমাকে নানান কথা শুনতে হয় এই মেয়ের জন্য। ছেলেটা আসলে ওই স্কুলে পড়েছে, কিন্তু ও বরাবর মানে 1st থেকে 5th-এর মধ্যে থাকতো, মানে টপেই ছিল, 4th 5th এইভাবে, মানে 1st 2nd 3rd 4th এই মধ্যে মানে ছিল, নার্সারি থেকে 4 পর্যন্ত। আর তার মধ্যে মেয়েটা মানে খুব একটা যে পড়াশোনায় ভালো সেটাও না, খুব খারাপ সেটাও বলবো না, মানে মোটামুটি আছে। আর যখনই স্কুলে যায় কোনো রকম কোনো কাজে, তখনই মিসরা আমাকে দেখেই বলবে, শ্রেয়সীকে মনে হয় বাড়িতে দেখো না, কোনো সময় হয়তো বলবে মেয়েকে হয়তো দেখো না, ছেলেকে যেরকম দেখতে। তবে কি বলো তো, হাতের কি 5টা আঙুল সমান? তোমরাই বলো। তো বুদ্ধিটাও সমান হয় না। তো ছেলেটার বুদ্ধি ছিল একটু চোখ বড় বড় করলে একটু ভয় করলে, মানে ভয় করতো আর কি। আর মেয়েটা তেমন একটা খুব একটা ভয় নেই। তারপর যদি একটু বকাবকি করি তো পড়তে বসাবো, ওর বাবা আবার বলে দেবে যে বেশি বলতে হবে না, এনে মানে ওর বাবা একটু আদরে টাইপের, মানে ওর বাবা ওকে একটু বেশি লাই দিয়ে দিয়ে মাথায় চাপিয়েছে, এরকম একটা হয়, যেরকম বলে না পাকি পারি, সেই কথাটা একটা আছে, তো সেরকম। তো বাবা তো একদমই বকা টকা কিচ্ছু দেয় না, আমি যদি বা একটু আধটু বলবো তোর বাবা আর আমাকেই বলবে। তো সেই কারণে ওর অবস্থাটা মানে এরকম হয়েছে। তো পড়াশুনোর তো খুব একটা মন নেই, আর করবে তো করবে শুধু লেখা, পড়া না করলে, মুখস্থটা না করলে কি করে পরীক্ষা লিখবে? আসলে মিসরা সব খাতাগুলো আসলে চেক করছে, তো সে কারণে বুঝতে পারছে যে কীরকম নাম্বার আসছে কি না। তো সেই কারণে মিসরা, সেদিনকে গিয়েছিলাম স্কুলে, তো মিসরাই বলছে সে আগে ঠিক ছিল, এখন তো যত দিনকে দিন উঁচু ক্লাসটা হবে, পড়ার চাপটা বাড়বে, ততই তো বলো পড়াশুনোগুলো তো বাড়ছে। তো সেই কারণে মুখস্থটা ভালোভাবে করতে হবে, পড়তে হবে, তবেই না লিখতে পারবে পরীক্ষায়।
কথা শোনে না একদমই, খুব মানে যেটা আমি বলবো তার উল্টোটাই, মানে আমি যদি বলি লিখতে তো বলবে আমি পড়বো, আমি যদি বলি পড়তে তো বলবো লিখবো, তো এসবই চলে আর কি। তো দেখো দেখতে দেখতে হচ্ছে আমার কাজগুলো সব হয়ে গেল, আর হয়ে পড়ে এই যে এদিকে বাইরে হচ্ছে এখন ঝাঁট দিচ্ছি। তো বাথরুমটা খুলে দেখলাম এই কারণে, আসলে ঘরের বাথরুমটা যখন থেকে হয়েছে না, বাইরেরটা তো আর আমি তো মানে বলতে গেলে আসিই না আর কি। তো সে আর কি দেখছি যে বাথরুমটার কী অবস্থা হয়ে রয়েছে। তো ওর বাবাকে ওই বললে তাহলেই পরিষ্কার করে, আর না হলে করতে চায় না। তো ঘরেরটা তো হচ্ছে আমিই করি, তবে এটাও মাঝে মধ্যে বলি যে একটু ঝাঁটটার দিয়ে একটু ঝুলটুলগুলো পরিষ্কার করতে একটু যদি করে দেয় তো মানে পরিষ্কারই থাকে আর কি জায়গাটা। তো কি বলবো, করে তো নিই, তাই আর কি দেখলাম যে কী অবস্থা হয়ে আছে। আর এরই মধ্যে দেখলে ওইদিকে সমস্ত কাজবাজ করে হচ্ছে ওইদিকে স্নানটা হচ্ছে সেরে আসলাম। তো আমার ছেলে তো কালকে গেছিলো হচ্ছে স্কুলে, ওই যে বাইরে তোমাদেরকে তো ব্লগে দেখিয়েছিলাম। তো সাদা এই যে স্কুলের প্যান্টটা কী অবস্থাটাই না করেছিল, মানে আমার যে কতক্ষণ টাইম লাগলো এই প্যান্টটা কাচতে তোমাদেরকে কি বলি। সার্ফ দিয়ে তো ভেজানো ছিল, তারপর হচ্ছে সাবান দিয়ে লোকড়ে ভালো করে কাচলাম, যেহেতু সাদা সে কারণে প্রচণ্ড নোংরা হয়েছিল। মানে অনেকটা টাইম গেল আমার এই প্যান্টটা কাচার উপর। তো কি বলবো, এই যে তার মধ্যে আরও বেশ কয়েকটা কাপড় চোপড় ছিল কাচার, তো সমস্তটা হচ্ছে কেচে এই যে মেলে দিচ্ছি। আর আজকে যেন তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কি যে ঠান্ডা লাগছে। আর এই ছোটো হাতা নাইটিগুলো পরে না মানে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। তো সকাল থেকে স্নান টান করে না এখন আর এই চাদর টাদর গায়ে দিয়ে না কাজ করতেই মানে পারা যায় না, সেই জন্য এমনিতে আর হাওয়া দিচ্ছে বলে দরজাগুলো সব লাগিয়ে দিচ্ছি। তো ওইদিকে হচ্ছে অফ ক্যামেরাতেই পুজোটাও সেরে নিয়েছি, পুজোটা সেরে এদিকে ডাল ভাত দুটো বসিয়ে দিয়েছি দুদিকে। আর এখন হচ্ছে জলখাবারটা খাবো। তো এই যে শসা পেঁয়াজ এগুলো সব কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর মেয়ে যে বলছে মা কী আছে মুড়ি খাবার, তো যেই বলেছে ছোলার ডালটা কালকে ছিল একটু, আর শুভ গেছে হচ্ছে টিউশন, আর ওর বাবা হচ্ছে এর মধ্যে একটু দোকান গেল, ফোন করছিল বারবার করে সেই কারণে। তো ছোলার ডাল বলতেই বলছে আমিও একটু খাবো। তো ওর যেদিনকে খুব মনে ইচ্ছা হয় যে কোনো ভালো লাগে যেটা ওর খেতে, তো সেটা তখন হচ্ছে ও খায়। আর তরকারিপাতি বলতে আজকে রান্নাবান্না করব হচ্ছে এই যে বেগুন ছিল একটা, তো ওই বেগুনটা হচ্ছে ভাজা করব। আর আজকে তরকারি বলতে তেমন কিছু করব না। আর ফুলকপি ডাঁটা ছিল কটা, তো সেগুলোই হচ্ছে এই যে চচ্চড়ি করছি একটু বেগুন আলু দিয়ে। তো আজকে আর সর্ষে বাটা দিলাম না, এরকম একটু ভাজা মশলা দিলাম, একটু আলাদা রকম ট্রাই করলাম। তো তরকারি আজকে সেভাবে কিছু করব না। এই যে কয়েকটা পটল আছে, তো পটলটা হচ্ছে তরকারি করব না এই কারণে যেহেতু ওর বাবার শিফট ডিউটি আছে। তো তরকারিটা করলে না এক্ষণে আবার বেশি হয়ে যাবে, আলু দেবো পটল দেবো, তো আর ছেলেমেয়ে ওরা তো পটলটা খেতে চায় না। তো সে কারণে বেড়ে যাবে, তারপর হচ্ছে আমাকে আবার খেতে হবে। আর ও বাবা তো রাত্রের দিকে খাওয়া দাওয়া করে আসে ওখান থেকেই, তো সে কারণে বললাম একটু ভর্তাই করে দিই। তো এই যে দেখো ভর্তার জন্য হচ্ছে পটলগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর ওদিকে কাঁচা রসুন কটা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে এই যে সরষের তেলের মধ্যে এদিকে কালো জিরে দিয়ে দিলাম একটু, আর একটু তেলের মধ্যেই একটু নুন আর একটু সামান্য হলুদ তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তাহলে হচ্ছে ভালো করে এই যে মিশ্রণটার সাথে মিশে যাবে আর কি। তো সেই জন্য এখন এটাকে ভালো করে হচ্ছে এরকমভাবে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব, আর উপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে আর হচ্ছে নামিয়ে নেব। আর ওই ওদের দু ভাই বোনের জন্য একটু আলু মেখে দিচ্ছি, যদি ওরা খায় বা না খায় কোনো ঠিক নেই। আর এই যে পটল ভর্তা, এদিকে আলু মাখা, এদিকে রয়েছে ডাল, ও ডালটা আজকে অনেকটাই হয়ে গেছে। আর এদিকে হয়েছে বেগুন ভাজা আর এই চচ্চড়ি। তো এই হলো আজকে রান্নাবান্না। আর এর মধ্যে ওর বাবাও চলে এসেছে, ওরও স্নান করা হয়ে গেছে। আর এখন এই যে ভাতটা বেড়ে নিচ্ছি ওর জন্য। তো কী বলো তো, ছোটো দিনের বেলা তো মানে দেখতে দেখতে সময়টা কীরকম যে পেরিয়ে যায়, 12টা থেকে 12টা বাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না। আর দোকানটা না গেলেও নয়, মানে কালকে রাত্রেও অনেকবার ফোন করেছিল, তবে কালকে রাত্রেও বাবা বিকেল দিকে আর যায়নি, সকাল দিকেই গেছিলো। কেননা ঘুমায় মানে দুপুরবেলা যখন ঘুমিয়ে যায় না, তার ঘুমটা ছাড়তে চায় না। আর যেহেতু নাইট ডিউটি ছিল তো সেই কারণে আর গেল না, বললো যে আর যেতে পারছি না। আর তারপর এখন সকাল দিকেও বারবার করে ফোন করছিল, তো গেছিলো, কিন্তু এই যে গেলেই হচ্ছে ছোটো দিনের বেলা তো একটু লেট হয়ে যায়, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে খেলো আর বেরিয়ে গেল। কেন বাসটা যদি চলে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে। তো বাসটার একটা টাইম আছে, তো ওই টাইমের মধ্যে হচ্ছে যেতে হয়, না হলে হয়ে যাবে বাস দেরি। আর দেখো এদিকে ওর বাবা তো গেল কাজে, আর তারপর সমস্ত রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে নিলাম, বাসন টাসন যা কিছু ছিল সবটা ধুয়ে এদিকে মেয়েকে একটু স্নান করালাম। তো তো নিজে নিজে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু এসব নিতে পারে না, তো বললাম যে আজকে করিয়ে দিয়ে একটু ভালো করে স্নান করিয়ে। এই যে চুলটা দেখছো এখনও ভালো করে মোছা হয়নি, ওগুলো বললাম রেখে আসতে, ততক্ষণে বাথরুমে রেখে আসলো যে এই জামা প্যান্টগুলো। আর দেখো গেঞ্জিটাও ভিজে গেছে, চুলটা ভেজার জন্য তো ভালো করে হচ্ছে মুছিয়ে দিই এখন।
চুলটা। তারপর হচ্ছে ওকে বললাম একটু ক্রিম টিরিম চিরুন এগুলো সব নিয়ে আসতে আর নেল পালিশগুলো নিয়ে আসতে, একটু লাগাবো। তো এই আর ঠান্ডাও লাগছে যেহেতু, তাই বললাম হাইনেটটাও পরিয়ে দিই। তো হাইনেটটা পরিয়ে এখন হচ্ছে তারপর ছাদে কাপড় টাপড়গুলো আছে ওগুলো হচ্ছে পরে বললাম যাবো একটুখানি বসি রোদ্রের মধ্যে। তো এখনকার মতো তো কাজ সব কমপ্লিট হলো, আর একটু মুখটাতে ক্রিম দিয়ে দিই। তবে রোদ্রের মধ্যে না এসব ক্রিম টিম লাগিয়ে মানে থাকাটা ঠিক না, তাই আসলে ক্রিমটা দিয়ে বললাম এদিকে ঘুরে বসতে একটু, কারণ হচ্ছে রোদ্রের দিকে মুখটা না করে বসতে। তো চলো এখন এই যে নেল পালিশটা লাগাই। আর আমার মেয়ে না নেল পালিশগুলো সব দেয় নষ্ট করে, মানে সব যখন তখন ইচ্ছে, ও তো মানে আমার থেকে এখন বেশিই লাগায়। তো যখন তখন ইচ্ছে বের করে লাগায় আর হচ্ছে শুকিয়ে যায়, ভালো করে রাখতে পারে না। তো সেই জন্য সবগুলো বললাম যে কটা আছে নিয়ে দেখি যেটা ভালো আছে সেটাই হচ্ছে একটু লাগাবো। তো বন্ধুরা, যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। তো ব্লগটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, টাটা।